আল্লাহর বান্দা জিকাইও বারে লাগি আই পরওয়ারদিগারে আলম আমি ফুলসিরাতর ফুলের উপরে উঠতে গিয়া যখন আমার অগ্নি আকর্ষণ করিয়া আগুনের নিচে দিলাম আইলি তো দুজখর আগুনে আমার আকর্ষণ করিয়া নিচে দিয়ালাম আইলি তো চাই ওই সময় একটা পানির ছিটাই আমার অগ্নির নিচে দিলাম আইলিল আল্লাহ আমি জানতাম সাইয়াদ সেই আগুন নিবানির লাগি যে পানি ব্যবহার করা হয়েছিল এই কোন পানি উঠাই তখন বারে লাইব রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আইব গোলাম দুনিয়ায় থাকতে তুমি আল্লাহরে ভয় করিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহরে ডরাইয়া যে তুমি দুজখের আগুন ডরাইয়া চকুর পানি ছাড়ছলাই ও চকুর পানি আমি আল্লাহর কুদরতিয়া তো আমানত রাখলাম আজকে জাহান্নামের বিভীষিকাময় কঠিন পরিবেশটি আমি আল্লাহ দূর করিয়া তোমার এই চকুর পানির বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত পৌঁছাই দিলাম। এটা চকুর পানি বড় দামি জিনিস। আল্লাহর বান্দা লেখই বুয়া কথা কোয়া আরম্ভ করবো উঠিয়া কই ভাই বারে লাগি তোমার বন্দারে তো তুমি দুজখ দিলাই তাই কারণ হে তো গুনাহ করছে ইখান হাসা গুনাহ করছে দুজখ দিবা তবে তুমি আল্লাহর কাছে চাইলাম ও মওলা তোমার বন্দা জীবনে সারা জীবন গুনাহ করলো একদিন সামান্য এক ফুটা পানি তোমার বন্দার চকুত্তনে তুমি আল্লাহরে ডরাইয়া বাড়াইছে না বাবা জুড়ে কইলা না সুবহানাল্লাহ খারে ডরাইয়া অনেক মানুষে নীরলে খান্দে মাত্তা নাই সব অনেক মানুষে নীরবে খান্দে দুনিয়ার কেউ জানে না মনে রাখেন জানো নীরবে খান্দ্রা মানুষকে আল্লাহ বড় মায়া করে এটা এবাদতি একজরা করন যদি ইগনাইন তোরে মানুষ শুনাইয়া ইগনাইন তোরে রিয়া এবাদতি বানাইয়া নষ্ট করই না যাবে আমরা তো গাইফলত হয়ে গেছে উল্টা বেটায় যদি 11 মাসের মাঝে 12 মাসের মাঝে একদিন তাহাজ্জুদ পড়ছে বা 10 দিন বাসিরপুর বাজারে গিয়া কর বুঝলাম না রে গত রাত 3টার সময় আমি তাহাজ্জুদ পড়াতে আসলাম তোমরা বলিবা চিল্লা নি খিতাম বুঝছেন নি ধাক্কা কোনভাবে মারছে মানে আসলে এই চিল্লানির মূল বিষয় না মূল বিষয় হইলো এটা যে তাহাজ্জুদ পড়ে ওখান শুনাইয়া মানুষরে বুঝাইলো যে আমিও তাহাজ্জুদ কত বড় হয়েছে আতই না বেজার না জানো ইটা করই না জানো আল্লাহর ওয়াস্তে কোনো কাম করলেও গুরে নিজের লাগি রাখি দেখো দুনিয়াত বহুত কাম আছে সাব্বাস পাইবা আব্দুল্লাহ জিয়াদি মাইকে উঠিয়া ইল্লা ওয়াজ দিছে হাঁটাই দিছে ই সাব্বাসে আমার কিচ্ছু করতো নাই রে ভাই কিন্তু আমার আল্লাহ যদি কবুল করিলাতে আপনার আরও বুয়া আর আমার বুয়া কিয়ামতের ময়দান হয়তো মাহবুদর মায়া লাগি দিব এক ভাই যদি ছোট্ট একটা আমলের লোক দৌড়াইলে হয়তো আল্লাহর দয়া হয়ে যাব আল্লাহ কইবা যে তোর সারা জীবন বেকার গেছে আর ওই এক মাহফিল তোর কথা উনি আমার এক বন্দায় নেক আমল করছিল ওখানোর খাতিরে তুই সহ তোর মাহফিলর সবরে আমি আল্লাহ মাফ করিয়া দিই অক্টইব জিন্দগির সফলতা মাতই না যাব অক্টইব জিন্দগির সফলতাই বাহবা পাইয়া আর বাহবা কুড়াইয়া কোনো লাভ নাই দয়া করিয়া রোজা গুণতরে বড় সম্মানে রাখুন জানো কারণ রোজা এমন একটা ইবাদত বন্দায় চাইলেও এই রোজার তনে সমাজ দেখাইয়া চলতে পারবো কিন্তু আল্লাহ বন্দায় রোজা রাখে একমাত্র আল্লাহ লাগে আমার মাত মনে বুঝছুন না কিলা সমাজে না দেখাইয়া চলতে পারবো বলে পারবো বহুত মানুষ আছে সারাদিন কাম করে বন্ধ হোক আর হোক বাজার হোক দোকান হোক রিক্সা চালাই হোক আর ঠেলা গাড়ি চালিয়ে হোক মাটি কাম করি হোক বহুত মানুষে কাম করেন না নি ও মেহনতি মানুষ জোরের আজান হইতে না হইতে বুঝছেন যে তার পিপাসায় গোলা শেষ মরি যাবার উপক্রম পানির পিপাসায় আল্লাহর বন্দা গেছে ফুরকিত গুছলো গেছে গাঙ্গ গুছলো গেছে বাথরুমও গুছলো এই সময় গুসল করে বউ লগে নাই বাচ্চাও লগে নাই কেউ লগে নাই আল্লাহর বন্দা পানির নিচে গিয়া যদি চায় তাইলে এক ডুব পানি খাইয়া গোলারে ভিজাইয়া সারাদিন নিরাপদে চলতে পারে কিন্তু আশাওয়ারি হকার রোজাদার বান্দা আল্লাহরে ডরাইয়াও পানির নিচে গিয়াও পানি ফুটাইন তার অলকমর ভিতরে দিতে চায় না একমাত্র খারে খুশ করার লাগে কিন্তু আশাওয়ারি হকা চায় এই বিষয়টা যদি বন্দার ব্যাপারে বার করে তো পেট করিয়া পানি খাইয়া ইয়াও যদি কয় আমি রোজা ঠিক আছে কেউ বুঝবার কিচ্ছু আছে তাইলে বোঝা গেল রোজা খাল লাগি এটা মনে রাখুন জানো সমলি
আল্লাহ কইন রোজা আমার লাগি, বন্দা রোজা রাখে আমার উদ্দেশ্যে, আর আমার উদ্দেশ্যে যে বন্দায় রোজা রাখে আমি আল্লাহ তার যাজারে আমার আমি আল্লাহ আমার আতে বন্দার রোজার যাজা বদলা আমি তারে দান করব। সুবহানাল্লাহ ভাই নজুরে হোক সুবহানাল্লাহ। চেষ্টা করেন যেন রোজা গুণ রাখতে এমন ভাবে যেভাবে রোজা রাখলে আমার আল্লাহ খুশ হয়ে যায়। প্রশ্ন আর নয় যে বন্দারে আল্লাহ যেন রোজা রাখায়, রোজারে তো 3 ভাগে ভাগ রয়েছে। প্রথম ভাগের নাম হইল রহমত। দয়া করে কইবানি রোজার প্রথম অংশের নাম কিতা? রহমত। অর্থ কিতা? খোকা দয়া। আল্লাহ আস্তে খোকা। রহমত শব্দের অর্থ কিতা? খার দয়া। বড় করি খার দয়া। আল্লাহ খারে দয়া করে, জি না খোকা রোজাদার বান্দা বান্দির কেন কিতা লাই কইলাম। বহুত মানুষ রোজা মাস বন্দা না তাকিয়া বৃন্দাবন যায়, মারছেন না শিকার কইটা হেবেটা রোজা ভাঙ্গা খায় আর বার ইফতার রক্ত গিয়া হেউ কুল্লা দেয়, বুঝা যায় সারা না রোজার হেখ না রোজা। ইলা কিছু দুয়ার বেন্দা আছেন না? না, এটা মনে থাকে জানো। আল্লাহ দয়া করবা খারে রোজাদার জুড়ে হকা খারে কেনে এমন ভাবে রোজা ধরছে। প্রথম রোজা তো 10 রোজা পর্যন্ত এমন ভাবে খাটাইছে, জেলা খানি বানি তনে জবানরে বন্ধ রাখছে। ওলা হাত পাও চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যত খামে গুণা হয়, দেখলেও গুণা হয়, ইখান মাননি মাত্রা নাই। দেখলে বা চাইলে গুণা হয়, ইখান মাননি। কোনো গুনার খামর দিকে বারবার ফিরিয়া চাইলে গুণা হয়, শুনলে গুণা হয়, মাননি মাত্রা নাই। কেউ যদি মোবাইলে যদি লাইন একটা খানে দি দিবা দিয়া যদি গান শুনে রোজা রাখিয়া নাফর মানে গান শুনলে গুণ হইতো নাই, মাত্রা নাই, গুণ হইতো নাই নি। এমনি তো আর হইব, রোজা রাখিও তো গুণ হইব। তাইলে বোঝা গেল দেখলেও গুণা হয়, শুনলেও গুণা হয়, গ্রান নিলেও গুণা হয়। ব্রেন দিয়া কল্পনা করেন যদি গুনার খামর আওটা তো গুণা। তাইলে আপনি রোজা কিলা রাখতা, রোজা কিলা রাখতা। আল্লাহ কইছেন নানি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকির সংজ্ঞার মাঝে আনছেন মুত্তাকি খে, মুত্তাকি খারে কয়। কেউ কইতে পারেন বলে মুত্তাকি মনে কয় যেন তসবিহ মারেন বেশি এন মুত্তাকি, যেন জিকির করেন বেশি এন মুত্তাকি, যেন ফরেজগার দেখতে খুব বালাবালি মাশাআল্লাহ চাইতেও লাগে তান্ডে বড় কিচ্ছু লেন মুত্তাকি বলে। জি না, মুত্তাকি কারে কয় আলিম ওগুলোরে জিজ্ঞাসা করা। আল্লাহর নিষিদ্ধ বিষয় চলে, আল্লাহ একটা নিষেধ দিছেন ওটার তনে যে নিজরে বাঁচাইয়া রাখেন তান্ডে কয় মুত্তাকি। না বাবা এনজুরে কইলা না সুবহানাল্লাহ। আল্লাহ আমারে কইছেন মিছা মারতাম না, আমি মিছা মারতনে বাঁচিয়া থাকি। আল্লাহ কইছেন বেগানা বেটির বাজি চাইতাম না, আমি আমার চোখরে বাঁচাইয়া রাখি। আল্লাহ কইছেন গুনার খাম শুনতাম না, আমি আমার খানরে বাঁচাইয়া রাখি। আল্লাহ কইছেন গুনার খাম গাল নিতাম না, আমি কুত্তলে বাঁচিয়া থাকি। আল্লাহ কইছেন যে জিনিস নিষেধ দিছেন ওগুত্তনে আমি আমার বাঁচাইয়া রাখি। একজনের